ঐক্যটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে হয় তাহলে মানুষ কিন্তু বিবেচনা করবে যে ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। বিএনপি কিন্তু যৌথ নেতৃত্বে চলছে। তারেক রহমান সাহেব বেশ কয়েক বছর ধরে একা কোনো সিদ্ধান্ত কিন্তু দিচ্ছেন না। না, আমরা যেটা চমক বা কিছু এরকমটা আমরা মনে করি না। ইসলামী দলগুলোর ঐক্য মানে কি, কোন ব্যাপারে? ধর্মীয় ব্যাপারে তো ঐক্যের প্রয়োজন নেই। ধর্মীয় ব্যাপারে তো পবিত্র কোরআন এবং পবিত্র হাদিস শরীফে যা বর্ণনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত যেটা আছে আমাদের সামনে, সেইটা অনুযায়ী তো আমরা মানসিকভাবেই ঐক্যবদ্ধ হয়ে রয়েছি। সেখানে আমরা বাদ কোথায়? একজন মুসলমান হিসেবে আমি তো ওই ঐক্যের বাইরে না। কিন্তু ঐক্যটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে হয় তাহলে মানুষ কিন্তু বিবেচনা করবে যে ধর্মের নামে ব্যবসা শুরু করেছে, বা ধর্মের নামে রাজনীতি শুরু করেছে, বা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে। এটা হলে পরে আবার কিন্তু ভোটের বাক্সের ফল ভালো হবে না। না, ইসলামী দলগুলোকে কোনো পরামর্শ দিতে চাই না। তারা মুসলিম হিসাবে ইসলামী নাম ব্যবহার করে। এই নাম ব্যবহার করার অধিকার আমাদের প্রত্যেকের আছে, যারা আমরা মুসলিম। আমরা সংবিধান বাতিলের কথা তো কখনো বলিনি। আমরা বলেছি যে সংবিধান সংশোধন বা ওই সংবিধান বা আবেগের বশে কেউ হয়তো ছিটে ফোটা বলে থাকতে পারে, কিন্তু আমাদের নীতিমালার মধ্যে বা নেতৃত্বের সিদ্ধান্তের মাধ্যমে এরকম কথা আমরা কখনো বলিনি। তবে ৭২-এর সংবিধানের প্রতি এদেশের মানুষের একটি আবেগ আছে। অনেক রক্ত এবং অনেক মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া একটা স্বাধীন দেশের প্রথম সংবিধান, তো এটাকে পরিপূর্ণভাবে বাতিল করার কোনো প্রয়োজন পড়ে না। সংশোধন করলেই হয়। সংশোধন শতবার হাজারবারও হতে পারে, কোনো সমস্যা নেই। এই জন্য রাজনীতিবিদরাই দেয়, এই জন্য পুরোপুরি রাজনীতিবিদরাই দেয়। কারণটা হচ্ছে কি, রাজনীতিটাকে নিজের বিত্ত বৈভব, নিজের দাপট, নিজের প্রভাব এই কাজে ক্রমাগত ব্যবহার করে রাজার নীতি হিসাবে যে রাজনীতি, সেই জায়গাটা থেকে নিজের নীতি হিসাবে রাজনীতিকে নিয়ে এসেছে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দরা, যারা দেশ পরিচালনা করেছে তাদের কিছু কিছু অংশ। আবার ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির পুরোপুরি শতভাগ নিবেদিত ছিল এই নিজ নীতির ব্যাপারে। নিজ নীতি, রাজনীতিটাকে নিজ নীতি বানিয়েছে তারা, জনগণকে অধিকার বঞ্চিত করেছে। যে কারণে এই প্রজন্মের বহু তরুণ মেধাবী শিক্ষার্থীরা তারা রাজনীতির প্রতি বিমুখ হয়ে গেছে। এটার সমাধান একটা নতুন কর্মসূচি তাদের সামনে দিতে হবে। বিএনপি যে ৩১ দফা দিয়েছে সেখানে এমন কথা আছে যে বিএনপি যদি এখানে সর্বোচ্চ আসন ২০০-র উপরে আসন নিয়েও জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে, তারপরে সব দলকে নিয়ে একটা জাতীয় সরকার করবে। দ্বিতীয় হচ্ছে বিএনপি যে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে, সেখানে ইচ্ছা করলেই কেউ চুরি করতে পারবে না, ইচ্ছা করলেই কেউ দুর্নীতি করতে পারবে না। কারণ সেখানে রাজনৈতিক দল এবং বিভিন্ন স্তরের যে নেতৃত্বের বিন্যাস ঘটানো হয়েছে, তারা ওয়াচডগ হিসাবে কাজ করবে। ওয়াচডগ হিসাবে কাজ করলে খুব বেশি করে কেউ কিন্তু পার পাবে না যে কোনো ছোটোখাটো অপরাধ করলে। এবং বিএনপি এখনও সেটা দেখাচ্ছে। এই মুহূর্তে বিএনপি তো ক্ষমতায় নেই, তারপর আপনি দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক, চেয়ারপারসনের উপদেষ্টা, জেলার সভাপতি, জেলার সেক্রেটারি, অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ পদের প্রায় ১৫০০ নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি, কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, পদ স্থগিত করেছি ছোট ছোট অপরাধের কারণে। বড় অপরাধ যারা করেছে তাদেরকে সঙ্গে সঙ্গে আমরাই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। এগুলোই তো সংশোধনের নমুনা। এই নমুনাগুলো তরুণ বন্ধুরা দেখুক, দেখলে তো তারা আর বিমুখ হবে না তখন রাজনীতির প্রতি। যে বিএনপির নেতৃত্বে একটা অস্থিরতা বিরাজ করছে, মির্জা ফখরুল সাহেব একরকম বক্তব্য দিচ্ছে, অথবা তারেক রহমান একরকম চিন্তা করছে বলে অনেক বলেন, আবার রেজভী সাহেব উদ্ভট কিছু বক্তব্য দিয়ে যাচ্ছে। এই অস্থিরতাটা আপনি লক্ষ্য করেছেন? না, এই অস্থিরতাটা সাময়িক হতে পারে, কারণ ১৬-১৭ বছর নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যা, কারাগার সব কিছু মিলে বিএনপির নেতৃত্বের মধ্যে তো একটা মানে কি বলে, একটা অগ্নিগর্ভ অবস্থার তো মানসিকভাবে তৈরি হয়েছে। সেই জায়গাটার কবে প্রতীক্ষার অবসান হবে এরকম একটা চিন্তা থাকা স্বাভাবিক। সেই চিন্তা বা দুশ্চিন্তা যেটাই বলেন, সেটার কারণে অনেক সময় অনেক কথা মুখ ফসকে আমাদের বেরিয়ে যায়। তবে বিএনপি কিন্তু যৌথ নেতৃত্বে চলছে। এখন আপনি লক্ষ্য করলে দেখবেন তারেক রহমান সাহেব বেশ কয়েক বছর ধরে একা কোনো সিদ্ধান্ত কিন্তু দিচ্ছেন না। উনি প্রতি সপ্তাহে জাতীয় স্থায়ী কমিটির মিটিং করতেন, যেটা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। সেই স্থায়ী কমিটির সভার পরে যে সিদ্ধান্তটা হচ্ছে সেটাই কার্যকরী হচ্ছে মাঠ পর্যায় পর্যন্ত গিয়ে। আর এইখানে আমি বা অন্য কেউ ABCD কেউ যদি বিচ্ছিন্ন কিছু বলে থাকেন,
এটা অনেক সময় কিন্তু দল আবার ডিজোনও করেছে স্টেটমেন্ট দিয়ে যে না এটা অমুকের ব্যক্তিগত বিবৃতি মনে করে দেখেন, এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত না, এমনটাও হয়েছে। আর যেহেতু অনেক দূরে থাকেন তারেক রহমান সাহেব, 1000 মাইল দূরে, এবং এই মুহূর্তে উনি ওনার মায়ের অসুস্থতা নিয়েই বেশি ব্যস্ততার মধ্যে আছেন, সুতরাং কোনো কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হয়তো কিঞ্চিত বিলম্ব হতে পারে, এর চেয়ে বেশি কোনো কিছু এলোমেলো হয়েছে আমার কাছে মনে হয় না।